আরআরবি আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সামে তোমাদের যে আনসার কি দিয়েছে আমরা আজ কি দেখব যে তোমাদের 7/5/2026 সেকেন্ড শিফটে প্রশ্নের অ্যানালাইসিস নিয়ে আমরা দেখব যে প্রশ্নকে কিভাবে এক্সাম হলে তোমরা সলিউশন করবে ওভি 4 থেকে 5 সেকেন্ডের মাধ্যমে, মানে পুরো 5G টেকনিকের মাধ্যমে সলিউশন করো, জাস্ট 5 সেকেন্ডের মধ্যে প্রশ্ন তোমাদের সলিউশন হবে। দেখো যারা তোমাদের শিফট নাম্বার 1 অর্থাৎ ফার্স্ট শিফট যারা দেখোনি অবশ্যই কিন্তু সবাই প্লেলিস্ট থেকে দেখে নেবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, কারণ তোমাদের আগামী দিনেও রেলওয়ে এক্সাম দেখো সবাই জানো যে রেলওয়ে এক্সামে বারবার তোমাদের সেম টাইপের প্রশ্নই কিন্তু তোলে, তাই না? শুধু দেখবে ডাটা তোমাদের চেঞ্জ থাকে। তাহলে চলো এবার আর কথা না বলে দেখে নেব আমরা আমাদের প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, বলেছে যে একজন দোকানদার একটি পণ্যের দাম 4000 টাকা নির্ধারণ করেন। একটি উৎসবের সময় তিনি নির্ধারিত মূল্যের ওপর 25% ছাড় দিয়েছেন, মানে এর ওপর 25% ছাড়। এক সপ্তাহ পরে মুনাফা সর্বাধিক করার জন্য তিনি ছাড়ের দাম 20% বাড়িয়ে দেন। এই 20% বাড়িয়ে দিয়েছে, ফলে বলেছে তার চূড়ান্ত এসপি কত হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের আমি বহুবার এর আগে বলেছি, তোমাদের পরীক্ষার আগেও আমি বলেছি যে মাই ডিয়ার ফ্রেন্ডস প্রতিটা ক্লাস মজুর সহকারে দেখো, মিসাইল নাম্বারের সাহায্যে তোমরা এক্সাম হলে প্রশ্ন আরামসে সলিউশন করতে পারবে, কোনো ভুল নেই, আসবেই তোমাদের। তো এখানে দেখো বলবে স্যার আমাদের 20% যদি বাড়িয়ে দিই তার মানে 120% হবে। স্যার 120-র মধ্যে মিসাইল নাম্বার 3 রয়েছে, তার মানে তোমার এসপি যাই হোক সেটা 3-এর মাল্টিপ্লাই থাকতে হবে, অর্থাৎ 3 দিয়ে ভাগ যেতে হবে। বলবে স্যার এও 3 দিয়ে যাবে না যাবে না যাবে না, তার মানে একমাত্র অপশন বি কারেক্ট আনসার। দেখো তো আমি তোমাদের 5 সেকেন্ড বলেছি, ওটা ম্যাক্সিমাম টাইম তোমরা 2 সেকেন্ডে সলিউশন করে আসতে পারো। তোমরা আরো বলতে পারো যে স্যার আমরা তো এভাবেও করতে পারি যে 4000 টাকা বলে দিয়েছে আমাদের এখানে, 25% ছাড় মানে 75%, 20% বাড়িয়েছে পরে মানে 120%। দেখো ম্যাথ সলিউশন করার লজিকগুলো দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, যে লজিক আর কোথাও পাবে না, একমাত্র তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবারে এখানে দেখবে যে ম্যাথ এখানে কিভাবে সলিউশন করা যায়। বলবে স্যার এখানে আমরা 3 পাচ্ছি, স্যার 75-এর মধ্যেও তো আমরা 3 পাবো, তাহলে 3 যদি গুণ করি স্যার আমরা 9 পেয়ে যাব মিসাইল নাম্বার। তো 9 চেক করতে পারি, বলো 9 দিয়ে কোনটা ভাগ যাবে? বলবে স্যার একমাত্র অপশন বি ভাগ যাবে। ভাবো ভাবো কত লজিক ফাস্ট রয়েছে তোমাদের জন্য। বাস শুধু তোমরা প্র্যাকটিসগুলো করো মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে রয়েছে তারা প্রশ্ন দেখবে আর উড়িয়ে দিয়ে আসবে একেবারে। হ্যাঁ দেখো তোমরা এভাবেও করতে পারো যে স্যার আমাদের 25% ছাড় দিয়েছে, তো -25 করব, 20% বাড়িয়ে দিয়েছে, +20 মাইনাস প্লাসে মাইনাস 25 × 20 বাই কত করে দেবো স্যার 100। তাহলে এখানে -5 তার মানে আমাদের -10%, অর্থাৎ 10% তোমাদের ছাড় হবে, 10% ছাড় হবে। তাহলে 4000 টাকার যদি 10% তুমি ছাড় করো নিশ্চয়ই তাহলে 90% হবে। তাহলে কত চলে আসছে? বলবে স্যার 3600 টাকা চলে আসবে। আর 3600 টাকা অপশন বি কারেক্ট আনসার। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস কোন টাইপের লজিক তোমরা পছন্দ করছো? তিন রকম বেস্ট টেকনিক তোমাদেরকে দেওয়া হয়েছে। এবার বলো যদি এ প্রশ্ন এক্সামে তোমাদের ইন ফিউচার কোনোদিন এক্সামে আসে, তো আসবে তো অবশ্যই, কারণ রেলওয়ে এক্সামে সেম টাইপের প্রশ্নই থাকে, শুধু ডাটাগুলোকে চেঞ্জ করে দেয়। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো এবং কোন লজিক তোমাদের কাছে বেস্ট মনে হলো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুল করো না। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো আগে দেখো নেক্সট প্রশ্ন। দেখো কি বলেছে, যদি 4000 টাকা 2 বছরের জন্য বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করে 2 বছর বলেছে 10%, তাহলে কত চলে আসবে? বলবে স্যার সিআই আমাদের চলে আসবে 20%। দেখো আমি বারবার সবাইকে বলেছি যে চক্রবৃদ্ধি সুদের মুষ্টিমেয় কয়েকটা পার্সেন্টেজ তোমরা মাইন্ডে রেখে দাও, ওই পার্সেন্টেজ দিয়েই প্রশ্ন রয়েছে। এবার যারা আমার রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে রয়েছে তাদের তো পার্সেন্টেজ পুরো একদম পুরো মুখস্থ বিদ্যা, মানে তারা দেখা মাত্র প্রশ্নকে বলবে স্যার এটা আমাদের কারেক্ট আনসার, হ্যাঁ এটা কারেক্ট আনসার, ব্যাস তারা এইটুক কাজ করবে মাই ডিয়ার ফ্রেন্ডস, এর কিছু নয়। দেখো যদি সিআই তুমি 21% জানো, এবার যারা বের করবে না তারা এই সাকসেসিভ ফর্মুলা দিয়ে বের করে নেবে। বোঝা গেছে যে স্যার কিভাবে বের করতে হয় একটু বলে দিন। এই ফর্মুলা দিয়ে 10% বের করে নেবে। তাহলে সিআই তুমি পাচ্ছ 21%, তাহলে অ্যামাউন্ট কত পাবে? বলবে স্যার 121% অ্যামাউন্ট পাবো। 121% অ্যামাউন্ট ভাবো, 121-এর মাল্টিপ্লাই কোথায় রয়েছে? বলে স্যার 121-এর মাল্টিপ্লাই এও নেই স্যার, এখানে রয়েছে। কারণ 121-এর 4 গুণ করলে তোমাদের 484 চলে আসে, ব্যাস আর কিছু না।
তোমরা এভাবে বলতে পারো যে স্যার তাহলে এখানে আমরা 4,000 টাকার 121% রিটার্ন পাবো, পার্সেন্টেজ 0 কাটবো, ব্যাস এবার মাল্টিপ্লাই করে দাও, দেখো তোমার অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার। কি আছে বলো এবার? মাই ডিয়ার ফ্রেন্ডস, ম্যাথ করো না, পুরো মজার সহিত করো, ইউনিক লজিকে করো না। বলেছে একটি পণ্যের ওপর পরপর 3টি 10% ছাড় দিয়েছে, মানে বলবে স্যার 10% 3টে ছাড় দিয়েছে, তো তুমি কি করবে? প্রথমে 100 লিখে নাও, পরে 10% ছাড় মানে নিশ্চয়ই 90% হবে, তার মানে 90% কবার হবে? বলবে স্যার 3 বার হবে, 3 বার 90%। তাহলে এখানে তোমরা করো 90%, তাহলে কত চলে আসবে? বলবে স্যার আমাদের 0.9 চলে আসবে। 0.9 তো, হ্যাঁ 0.9, পরে আবার 0.9, আবার 0.9, ব্যাস তাহলে কত চলে আসছে? বলবে স্যার আমাদের এখানে যদি মাল্টিপ্লাই করি 9 এর কিউব তো সবাই জানো, এ প্রশ্নই দিয়েছে তোমাদের, এরকম কি বলবো মাই ডিয়ার ফ্রেন্ডস, মজার সহিত। এবার দেখো এখানে, এবার তোমরা কি করবে? 100 থেকে এটাকে বাদ দিয়ে দাও, মানে 100 থেকে 72.9 বাদ দিয়ে দাও, তাহলে 27.1 আর 27.1 অপশন সি কারেক্ট আনসার। ব্যাস বোঝা গেছে? মানে ম্যাথ করো, মজা আসতে হবে। হ্যাঁ, এক্সাম হলে ম্যাথ করে আসবে, ধুলিস মত একবার ঝড়ের গতিতে ম্যাথ করবে। বলেছে প্রশ্ন দেখো এখানে, তোমাদের বহুবার এই প্রশ্ন আমি করিয়েছি মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ, যারা এখনো দেখোনি অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবে, এবং যারা নিউ ভিউয়ার্স রয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস ভুলো না, কারণ আগামী দিনে যদি তোমাদের রেলওয়ে এক্সামে সিলেকশন নিতে হয় তো ম্যাথ তোমাদের ইউনিক লজিকে কিন্তু সলিউশন করতে হবে স্মার্টনেস ভাবে। যেমন এখানে প্রশ্নে বলেছে যে বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা নির্ণয় করতে, যাকে 7, 6, 10 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5 বাক্সিস থাকে। তার মানে বলতে চেয়েছে যে যদি তুমি 10 দিয়ে ভাগ করো রিমাইন্ডার 5 থাকবে, তাই না? এবার দেখো মিসাইল নাম্বারের মধ্যে তোমাকে 10 আমি বলেছি, যারা আমার রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ বা পুলিশের জন্য ব্যাচে রয়েছে, পুলিশি ব্যাচে, তারা সবাই জানো স্যার 10 দিয়ে ভাগ করলে যদি 5 রিমাইন্ডার থাকে, তো আমি রিমাইন্ডার 5 সবার থেকে বাদ দেবো, বাদ দিয়ে দেখবো ইউনিট ডিজিট আমার 0 কোথায় আসে, কারণ ইউনিট ডিজিট 0 হলে তবেই তো সেটা আমাদের 10 দিয়ে ভাগ যাবে। বুঝতে পেরেছো মাই ডিয়ার ফ্রেন্ডস? তাহলে এই ইউনিট ডিজিট 0 আসবে না, আসবে না, আসবে না, তো আসবে কোনটা? বলো বলো বলো, 2 সেকেন্ডে নাকি মাই ডিয়ার ফ্রেন্ডস? তোমরা পারবে সলিউশন করতে, তোমরা। হ্যাঁ, চলো আগে শান্তার পরবর্তী দেখো। বলেছে এক খুচরো বিক্রেতা 60টি কলম ক্রয় করে 72টি কলমের ক্রয় মূল্যের সমান দামে। আচ্ছা কি করবে স্যার? যতটা আমাদের কোয়ান্টিটি বেড়েছে সেটা লিখবো, আর আসল ক্রয় মূল্য যেটা ছিল 60 নিচে লিখে দেবো, ব্যাস 100% করে দেবো, আর কিছু নয়। 5 দিয়ে কেটে দেবো 20% অপশন বি, ব্যাস 4 সেকেন্ড। 4 সেকেন্ডে করো মাই ডিয়ার ফ্রেন্ডস, আর কিছু নয়। চলো আগে দেখো। বলেছে দিল্লি, লখনৌ, জয়পুর থেকে ট্রেনগুলি যথাক্রমে 12 মিনিট, 18 মিনিট, 27 মিনিট পর পর ছাড়ছে। তাহলে এদের আগে এলসিএম করো, এলসিএম করবে। হ্যাঁ, তাবড়তোড় এলসিএম করবে। এবার যদি বলো স্যার আমার এলসিএম স্যার আমি জানি না, স্যার আমি তো এইভাবে করি, এই যে এইভাবে, আরে মুশকিল। এভাবে যদি করো, এখনো তুমি 1 GB জুবিয়ে রয়েছো, তোমার হাতে যে স্মার্টফোনটা আছে সেটা তো 5G, তাহলে এটা কেন তোমার 1 GB রয়েছে? এটাও 5G করো নাকি? তাহলে বলো স্যার লসাগু হচ্ছে এমন একটি সংখ্যা যেটা 12 দিয়েও ডিভাইড যাবে, 18 দিয়েও ডিভাইড যাবে, আবার 27 দিয়ে। 18 দিয়েও ডিভাইড যেতে হবে। 108 করি, 108 করি, তাহলে 9, 12 আর 27, 4, 108, 108 এলসিএম। এবার কিভাবে তোমরা চটজলদি বের করবে, এর জন্য এলসিএম এর একটি ক্লাস দেওয়া আছে, অবশ্যই সবাই দেখে নিও। হ্যাঁ, তো 108 চলে এসছে কি মিনিট, মিনিট। তাহলে একে মিনিটকে যদি ঘন্টায় প্রকাশ করতে হয় তাহলে কি করবে? বলে স্যার 60 দিয়ে ডিভাইড করে দেবো, 60 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে কত চলে আসবে? বলবে স্যার 1 ঘন্টা 48 মিনিট আমার চলে আসবে, 1 ঘন্টা 48 মিনিট। এবার সকাল 6টায় তো একসাথে ছেড়েছে, তাহলে 6টার সাথে 1 ঘন্টা 48 যুক্ত করে দাও, 48, তাহলে কটা চলে আসবে? বলে স্যার 7টা 48, অপশন বি কারেক্ট আনসার। নেক্সট মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো তোমাদের জন্য রয়েছে শানদার ধামাকাদার অফার। রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ এবং পুলিশের জন্য সিলেকশন ব্যাচ, 100% সিলেকশন মাই ডিয়ার ফ্রেন্ডস হতে হবে। কারণ ম্যাথ আর রিজনিং এ যদি তুমি ফুল মার্কস পেয়ে যাও, আমার মনে হয় মাই ডিয়ার ফ্রেন্ডস সিলেকশনের রাস্তাটা কোথাও তোমাদের কাছে ইজি হয়ে যাবে। এই কারণে তোমাদেরকে ম্যাথ শেখানো হয় পুরো একদম 5G টেকনিকে, চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ। ব্যাস এক একটা চ্যাপ্টার এইভাবে কমপ্লিট করো, সিস্টেমেটিক যেতে হবে, কমপ্লিট করো টাইপ ওয়াইজ, করার পর ওই চ্যাপ্টারে মক টেস্ট দাও। মক টেস্ট দেওয়া হয়েছে,
জলভাত হয়ে গেল। এবার প্র্যাকটিস সেট দাও, আরো জলভাত হয়ে গেল, এক্সামে বসো, ব্যাস সিনা টান করকে প্রশ্ন কি আসবে, প্রশ্ন বলো, হ্যাঁ উড়িয়ে আসবে না? তো এখন উড়িয়ে দিয়ে আসবে প্রশ্ন। তো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস সুমন ভাই স্যার ম্যাথস সঠিক লোগো দেখে অ্যাপ ইনস্টল করবে। অ্যাপ ইনস্টল করে দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকেও ইনস্টল করতে পারো, কিংবা প্লে স্টোর থেকে, কিংবা এখানে দেখো অ্যাপের বারকোড দেওয়া আছে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো আগে আগে প্রশ্ন দেখো এখানে কি বলেছে। এখানে সাদার বলেছে কোন সংখ্যার 40% আর 25% থেকে 36 বেশি, এখানে বের করো কত বেশি, বলবে স্যার 15%। আরে 15% বেশি মানেই তো 36, তাহলে 100% মানে কত স্যার? 100% মানে কত বলো? 3 দিয়ে কাটো, বলবে স্যার 12, 3 দিয়ে 5, স্যার 4 দিয়ে ডিভাইড যেতে হবে স্যার। ঠিক আছে চলো পুরোপুরি কেটে দাও, 20, 240 অপশন সিক্রেট স্যার। চলো আগে বলেছে সাইন সাইন 6 ইকুয়াল টু কস 12 হয়, তাহলে ট্যান 9 প্লাস কট এর মান বের করতে বলেছে। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে তোমরা বের করবে, বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, কিভাবে তোমরা বের করবে? তোমরা বলবে স্যার আমরা তো জানি স্যার সাইন, ধরো সাইন এক্স ইকুয়াল টু কস ওয়াই, এর মানে স্যার এটা হলো যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই না? মানে কস সাইন 45-এর মানুষ যা, কস 45-এর মানুষও তাই, সেম। তার মানে দুটো মিলে কত হতে হবে? θ1 প্লাস θ2। বলবে স্যার θ1 প্লাস θ2 আমাদের 90 ডিগ্রি হতে হবে, অর্থাৎ সাইন 30 ডিগ্রি মানও যা, কস 60 ডিগ্রি মান, কারণ 30 আর 60 90 হবে। বোঝা গেছে? এবার যারা দেখো আমার রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ রয়েছে, দেখো তো মানে এক্সামের আগে বোধ হয়, আমার সঠিক খেয়াল নেই, তোমাদের দেখো এই ত্রিকোণমিতির পার্ট 2 ক্লাস করিয়েছি, তো পার্ট 2 এর মধ্যে দেখবে এই টাইপের তোমাদের কনসেপ্ট রয়েছে। হ্যাঁ দেখো, তো এখানে যদি তোমরা এটা জানো তাহলে বলবে স্যার আমাদের এখানে আমরা এটা করব স্যার, যে এটা আমাদের থিটা চলে আসবে স্যার, তার মানে θ1 θ2 অর্থাৎ 6a প্লাস 12a ইকুয়াল টু আমরা 90 ডিগ্রি করব, 90 ডিগ্রি। তাহলে এখানে চলে আসবে 18a ইকুয়াল টু চলে আসবে কত? 90 ডিগ্রি। তো আমরা এখানে 2 দিয়ে কাটি না, 9 এ করব, এখানে 2 দিয়ে কাটবো 45 ডিগ্রি করব। কেন স্যার 2 দিয়ে? স্যার আমরা তো 18 দিয়েও কাটতে পারতাম, হ্যাঁ, কিন্তু 2 দিয়ে কাটার মানে হচ্ছে এখানে 9 এ রয়েছে, তো আমি এখানেও 9 এ রেখে দিলাম। তাহলে ট্যান 9 এর মান কত? 45, তাহলে এখানে 45 হবে। ট্যান 45 মান 1, তাহলে এখানেও 1 চলে আসবে, 1 1 2 মারুটি অপশন ই কারেক্ট आंसर। বলো দুলিশ সাত করে আসবে না প্রশ্ন? আরে প্রশ্নই এসেছে তোমাদের এক্সামে এরকম জল ভাতে প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, তা তোমরা তো উইয়েই দিয়ে আসবে না। ম্যাথে আবার ফুল মার্কস পাবে না, এটা সম্ভব? বলো এবার 30 এ 30 ম্যাথে আরামসে পাবে, তোমরা আরামসে রিল্যাক্সে পাবে। দেখো কি বলেছে প্রশ্নে, দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে কত? 72, মানে x প্লাস ওয়াই এর যোগফল বলেছে 72। যদি বড় সংখ্যাটি থেকে 8 বাড়ানো হয়, বড়টা তুমি x ধরো, 8 বাড়িয়ে দাও, x প্লাস 8 হবে। ছোটটা থেকে 6 কমা, ছোটকে y ধরি, তাহলে আমি y মাইনাস 6 করে দেবো, তাহলে তোমাদের কত হবে অনুপাত? বলেছে 3:2, মানে 3/2 হবে। এখান থেকে দেখো আমি এভাবে বলতে পারি এটাকে, যে x ইকুয়াল টু 72 মাইনাস ওয়াই বলতে পারি। তাহলে x এর জায়গায় আমি এখানে লিখে দিই 72 মাইনাস ওয়াই, তাহলে 144 মাইনাস 2y ইকুয়াল টু 3y মাইনাস 18। তো এখানে চলে আসবে 5y, তাই না? 3y বসলে মাইনাস হবে না, তো 5y ইকুয়াল টু চলে আসবে কত? 144 ওপাশে গেলে নেগেটিভ হবে, তো অ্যাড করতে হবে। তাহলে 8 আর 4 12, 2 হাতে আমাদের 1, 4 আগে 5 আগে 6, 162, 5 দিয়ে কেটে দাও, 3 5 15, 1 5 2 10 পয়েন্ট, 4 5 20, অর্থাৎ 32 পয়েন্ট। হ্যাঁ তাই তো, 3 5 15 12, 2 দিয়ে দিলাম 5 2 10, মানে 32.4 সামথিং আসবে, 32.4। তার মানে 32.5 রয়েছে। চলো আমরা এটাকেই নিই তাহলে, তাই না? এটাই তো হবে। 5 দিয়ে ডিভাইড করতে বলেছে, 162কে 5 দিয়ে ডিভাইড মানে 2 গুণ করে দিই, এখানেও 2 গুণ করে দিই, তো 4 16 2 32, কারেক্ট 32.4, 32.4, তো 32.5 রয়েছে অ্যাপ্রক্স। তো প্রশ্ন অনুযায়ী এটাই হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো আগে আগে পরবর্তী প্রশ্ন দেখি। বলেছে কে সংখ্যক সংখ্যার গড় বলে দিয়েছে x, যে কোনো দুটি সংখ্যা থেকে 48 বিয়োগ, বলেছে যে কোনো দুটি সংখ্যা থেকে 48 যদি বিয়োগ করো তাহলে নতুন গড় কত হবে? বলবে স্যার x মাইনাস 12।
আগে গড় কত ছিল, বলবে স্যার এক্স। এখন কি হয়েছে, বলবে স্যার গড় গড় আমাদের কত কমে গেছে, বলবে স্যার 12 কমে গেছে। গড় আমাদের কত কমে গেছে, বলবে স্যার 12 কমে গেছে। 12 কমে গেছে কেন, দুটি সংখ্যা 48 বিয়োগ করছে, 48 48 96, তো ব্যাস 96 কে 12 দিয়ে ডিভাইড করে দাও 8, তাহলে কে এর মান কত হবে, 8 হবে। এ প্রশ্ন নয় মাই ডিয়ার ফ্রেন্ডস, এ তোমাদের সাথে একটু খেলা, হ্যাঁ খেলা করা প্রশ্ন। চলো আগে, বলেছে দুই ভাই বোনের বয়সের সমষ্টি বলে দিয়েছে 44 বছর। 44 বছর, ঠিক আছে। যদি একজনের বয়স অপরজনের বয়সের দ্বিগুণের চেয়ে 4 বছর কম হয় তবে তাদের বয়সের মধ্যে পার্থক্য। তার মানে এখানে যে বয়সগুলো দেওয়া আছে এটা পার্থক্য দিয়ে দিয়েছে, তাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো, এক তো তোমরা এক্স ধরে করতে পারো, দুই তোমরা অপশানের সাহায্যে করতে পারো। স্যার কিরকম অপশানের সাহায্যে, অপশনের সাহায্যে কিরকম, ধরো যদি তুমি অপশন ধরে করো 44 থেকে 12 বাদ দাও, কত চলে আসবে, বলবে স্যার 32 আসবে। 32 আসবে, 32কে এবার 2 দিয়ে ডিভাইড করব, কত চলে আসবে 16। তার মানে একজনের হচ্ছে 16 বছর বয়স, আর একজনের কত হবে, দ্বিগুণের চেয়ে 4 বছর কম বলেছে, তাহলে 16 দ্বিগুণ কত চলে আসে 32, 32 থেকে 4 বাদ দিয়ে দেবো 28, তার মানে আর একজনের কত হবে স্যার 28। তাহলে 28 বছর আর 16 বছর ডিফারেন্স কত স্যার, ডিফারেন্স 12 বছর, কারেক্ট আনসার। দেখেছো, অপশনের সাহায্য তুমি খেলতে পারো। প্রশ্ন সলিউশন করার মাই ডিয়ার ফ্রেন্ডস বহুত লজিক রয়েছে, যে সমস্ত লজিক তোমরা তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবারের মধ্যে দেখতে পারবে। এবার তোমরা এক্স ধরে বলতে পারো, স্যার আমরা এক্স ধরে করবো, স্যার ভালোবাসি এক্স ধরে, হ্যাঁ করো, যে এক্স করো এখানে আর 2x - 4 করো ইকুয়াল টু যোগফল কত বলেছে 44, ব্যাস এখান থেকে এক্স এর মান বের করে দাও, হয়ে গেল তোমার প্রশ্ন কমপ্লিট 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 কমপ্লিট। চলো আগে নেক্সট। দেখো বহুবার তোমাদেরকে আমি এই প্রশ্ন করিয়েছি আর বারবার তোমাদেরকে বলেছি, গলা চিল্লিয়ে চিল্লিয়ে তোমাদেরকে বলেছি যে তোমাদের এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে থাকবেই থাকবেই, এসেছে। আর তোমাদেরকে বলেছি যে বীজগণিতের একটি ফেমাস ফর্মুলা মাইন্ডে রেখে দেবে, যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু তোমাদের 3abc হয়। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার আমার শর্টসেও দেখো তোমাদের এই টাইপের প্রশ্ন তোমরা দেখতে পাবে। হ্যাঁ তাহলে দেখো এখানে বলে স্যার 17 আর 7 24 হয়, নেগেটিভ 24 আসবে, পজিটিভ রয়েছে 0 চলে আসবে। তার মানে আমরা একে কি বলবো স্যার 3 এই যে 3abc, এ বসিয়ে দাও, বি আর সি, স্যার মাইনাসে মাইনাসে প্লাস হয়, এখানে বসালাম না একে, ওকে। এবার দেখো উত্তর যাই হোক তোমার 24-এর মধ্যে 8 রয়েছে, 8 দিয়ে ডিভাইড যেতে হবে, কিংবা 3 দিয়ে ডিভাইড যেতে হবে, কিংবা তুমি ইউনিট ডিজিটও ফলো করতে পারো, সবার যেহেতু ইউনিট ডিজিট আলাদা রয়েছে। স্যার ইউনিট ডিজিট তো 0 আসবে না, আগে কেটে দিই, স্যার ইউনিট ডিজিট 5 আসবে না, আগে কেটে দাও। এবার দেখো 3 4 12 2, 2 এর সাথে 7 গুণ, 7 গুণ 14 4, 4 এর সাথে 8 গুণ, 4 7 28 8, ব্যাস 28 8 আসতে হবে না, বলো 3 4 12 2, 2 এর সাথে 7, 7 দুগুণ 14, 14 চলে আসবে কত 4, 4 4 7 28, 28-এর কত চলে আসবে, বলবে স্যার 28-এর আমাদের 8 আসবে ইউনিট ডিজিট, আর ইউনিট ডিজিট 8 আমাদের অপশান বিতে। এবার দেখো এর সংখ্যাটা 3 দিয়ে ডিভাইড যায় কেনা, বলবে স্যার 6-কে 3 দিয়ে যায়, 8 আর 16, 16 আর 5 21, 21 বলতে 3, আমাদের এর 3 দিয়েও ডিভাইড যাবে, 8 দিয়েও ডিভাইড যাবে। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্লিয়ার? এবার তো চলো আগে পরবর্তী দেখো, ম্যাথ ক্যালকুলেশন করো সম্পূর্ণ ইউনিক লজিকের সাহায্যে মাই ডিয়ার ফ্রেন্ডস, যেন তোমাদেরও মজা আসে সলিউশন করে। হ্যাঁ দেখো বলেছে যদি আসল 1000 টাকা হয় তবে বার্ষিক সুদের হার 5% হয় এবং 2 বছর হয় তাহলে সরল সুদ, আরে সরল সুদ দিয়েছে 5 দুগুণে 10, 10% পাবে কি, বলবে স্যার এসআই, মানে এই টাকার 10% বের করে দাও, বলবে স্যার 100 টাকা। ইজি প্রশ্ন একেবারে, এত জল ভাত প্রশ্ন দিয়েছে, এত জল ভাত প্রশ্ন দিয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের এক্সামে, ভাবো। বলেছে একটি টেলিভিশনের দাম এত টাকা, একজন বিক্রেতা দামের প্রথম 70%-এর ওপর 15% এবং বাকি অংশের ওপর 5% ছাড় দেন, তাহলে মোট ছাড়ের শতকরা, আরে শতকরায় যদি বের করতে বলে তাহলে আমাদের এ কিসের কাজ, আমরা করবো তো ইউনিক ভাবে। স্যার স্যার আমরা জানি পার্সেন্ট বলতে 100, 100-এর মধ্যে প্রথমে 70 হয়েছে, প্রথমে 70 হয়েছে, তার মানে নিশ্চয়ই বাকিটা 30 হবে,
তো 70 হয়েছে আমাদের কত 15%, পরে 30 হয়েছে কত 5%। স্যার আমাদের মোটের ওপর বলেছে, মোটের ওপর বলেছে, তো চলো এবার একে ক্যালকুলেশন করো। দেখো কত আসবে এখানে 105 মানে 10.5% প্লাস এখানে চলে আসবে কত 1.5, 10 টাকা 11 1 12, তো 12%। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো এবার মজা আসবে কিনা তোমাদের এই প্রশ্নের সলিউশন করে। এরকম তাবড়তোড় টেকনিকে যদি প্রশ্ন করো, হ্যাঁ কেন পারবে না। দেখো রেলওয়ে এক্সামে যে প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস আসে তোমাদের ম্যাথের থেকে, সাথে রিজনিং যাই বলো, শানদার প্রশ্ন আসে, এবং যারা সঠিক কনসেপ্ট জানে তারা প্রশ্ন মানে এক্সাম হলে ধরে নাও যে তোমাদের টাইম মেনশন করা থাকে, তার অনেক আগে পরীক্ষা শেষ করে আরামসে বসবে, বসে একটু রিল্যাক্স করে নেবে। হ্যাঁ তবে স্মার্টনেস জানতে হবে প্রশ্নকে সলিউশন করার, তাই না। বলেছে একটি ট্রেন 3 ঘন্টা ধরে এত কিমি পার ঘন্টা গতিবেগে এবং তারপর 1.5 ঘন্টা, 3 ঘন্টা আর 1.5 ঘন্টা মানে 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা বা 9/2 তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমি যদি এটাকে ভালো করে বুঝবে মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি যদি টাইমকে 9/2 লিখি, এটা তো আমাদের 9/2 টাইম, আমাদের চেয়েছে স্পিড, গড় গতিবেগ বের করতে বলেছে। আমরা গতিবেগ স্পিড একটু কি জানি, বলবে স্যার ডিস্টেন্স বাই টাইম জানি, আর টাইম তো এটা, তো এই টাইমে 9 চলে যাবে স্যার ওপরে আর 2 থাকবে নিচে। বলো ইয়েস অর নো, ইয়েস অর নো। তাহলে তোমাদের এখানে ডিস্টেন্স যাই হোক মাই ডিয়ার ফ্রেন্ডস 9 মাল্টিপ্লাই থাকতে হবে। বলবে স্যার 9 তো কেটেও যেতে পারে, তাহলে একটু চেক করে দেখা যাক। দেখো টোটাল ডিস্টেন্স, বলবে স্যার 3 দুগুণে 6 আর 3 7 21, 3 দুগুণে 6 3 7 21, 216 টোটাল ডিস্টেন্স। এখানে ডিস্টেন্স কত হচ্ছে 6 × 90, তাহলে 6 9 1 10 0 হাতে 1 এখানে 3, হ্যাঁ কারেক্ট। দেখো 306, তো 306 তোমাদের ডিস্টেন্স চলে এসছে, মানে ডিস্টেন্সের এখানে তোমরা 306 লিখবে, 306, তাই তো। এবার একে তোমরা কি করবে, কাটবে। চলো আমরাও দেখি একবার, এখান থেকে আমরাও দেখি 306 আমরা পেয়ে গেছি। এবার এখানে আমরা কি করব, যে আচ্ছা 9 তো নিচে থাকবে না, 306 টোটাল ডিস্টেন্স, 9 থাকবে এখানে, 2 এখানে, তাহলে এবার একে কাটো। স্যার একে যদি কাটি আমি 9 এর সাথে কত গুণ করব স্যার, জানো আমাদের 6 আসে স্যার, 4 গুণ করলে চলে আসবে, তো 4 এর সাথে 2 গুণ করলে 8 আসবে স্যার, 8 এখানে রয়েছে, ব্যাস টিক মার্ক করে দাও। ইউনিট ডিজিট ধরে সলিউশন করো, আরামসে মিলে যাবে, কোনো অসুবিধা নেই। যদি চাও তোমরা পিওর ক্যালকুলেশন করতে পারো, বৃথা সময় নষ্ট, যদি করতে চাও করো। 3 9 27, 4 9 36, দেখো 4 এর সাথে 2 গুণ 8। আগে এক্স এবং ওয়াই নামের দুটি ট্রেন সমান্তরাল ট্র্যাকে চলছে। এক্স এর দৈর্ঘ্য বলেছে 200 মিটার, এর গতিবেগ 72 কিমি পার ঘন্টা মানে 20 মিটার পার সেকেন্ড। দেখো এই কারণে তোমাদেরকে বলি, বারবার বলি যে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো, 72 কিমি পার ঘন্টা মানে 18 টেবিল। 18 টেবিল কত পর্যন্ত স্যার, 4 পর্যন্ত, তাহলে 5-এর টেবিল আমরা কি করবো 4 পর্যন্ত পড়ে দেবো, 4 5 20 মিটার পার সেকেন্ড স্পিড। ওয়াই ট্রেনের দৈর্ঘ্য 300, তাহলে টোটাল ডিস্টেন্স স্যার 500, টোটাল ডিস্টেন্স আমরা পেয়ে যাচ্ছি কত 500। বলছে যদি ট্রেন দুটি বিপরীত দিক বলে রিলেটিভ স্পিড কি হয়, বলবে স্যার বিপরীত দিক যদি বলে তাহলে রিলেটিভ স্পিড স্যার পজিটিভ, তবে তারা 15 সেকেন্ডে একে অপরকে পার করে। টোটাল ডিস্টেন্সকে টাইম দিয়ে ডিভাইড করে দাও, তাহলে রিলেটিভ স্পিড পেয়ে যাবে এখানে RS। 5 দিয়ে কাটো 100, 5 দিয়ে 3 মানে 100/3 পেয়ে গেছো কি, বলবে স্যার ট্রেন দুটোর রিলেটিভ স্পিড পেয়েছি। এখান থেকে আমি একটার স্পিড জানি স্যার 20, তাহলে 20 থেকে 100/3 বাদ দিয়ে দিই, 60 মানে কত চলে আসবে 40/3, তাই তো 40/3 পেয়ে যাবে। তাহলে দেখো 40/3 পেয়ে গেছো, 20 পেয়ে গেছো। এবার বলেছে দুটি ট্রেন একই দিকে বললে এই রিলেটিভ স্পিড বের করবো কি মাইনাস, সেম ডাইরেকশন যদি হয় তাহলে রিলেটিভ স্পিড কি হবে মাইনাস হবে। বাহ, এ প্রশ্ন তো শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, এ প্রশ্ন এতক্ষণ পরে তোমরা শানদার পেয়েছো, এখানে দু রকম প্রশ্ন দিয়েছে এখানে। তো মাইনাস করো এখান থেকে, যে 20 - 40/3 দুটো স্পিড 60, 20/3 নাও। এখানে আমরা RS পেয়ে গেছি রিলেটিভ স্পিড একই দিকে এত, টোটাল ডিস্টেন্স কত 500, ব্যাস একে 20 3 ওপরে দিয়ে দাও,
জিরো জিরো কাটো, 25, 3 25 75, 75, 75 অপশান ডি কারেক্ট আনসার। এই প্রশ্ন সলিউশন করে মজা আসলো মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ, চলো আগে। এই প্রশ্ন আমার সবাই কমন পেয়েছ প্রশ্ন, কারণ আমি দেখো এর ইন্ডিভিজুয়াল ক্লাস তোমাদের পরীক্ষার আগেও দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে আমি বারবার বলেছি, যদি চতুর্ভুজ দিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, এ বি সমান্তরাল ডিসি দেয় আর এসি বিডি যদি তোমাদের মধ্যবিন্দু একটা বলে দেয়, তো তার ডিস্টেন্স বের করতে বলবে। যখন তোমাদের বলে দেবে, তোমরা কি করবে বলেছিলাম আমি, যে এ বি আর ডিসি এদের মানগুলো খুঁজবে, খুঁজে তার অর্ধেক করবে। বলো তো এবার, ক্লাস দেখেছো? তাহলে প্রশ্ন তোমার 2 সেকেন্ডে, তাহলে বলো স্যার এ বি রয়েছে 74 আর ডিসি রয়েছে আমাদের 26, 74 থেকে 26 বাদ দিয়ে দেবো স্যার, চলে আসবে কত 48। এবারে 48-এর অর্ধেক করে দেবে, কত চলে আসবে 24। বলো এবার 2 সেকেন্ডে হলো কিনা? আমি বারবার তোমাদেরকে বলেছি এই প্রশ্ন দেখো তোমাদের ইন্ডিভিজুয়ালি ক্লাস করে পর্যন্ত দেওয়া রয়েছে, ওখানে সুন্দর করে তোমাদের ফর্মুলা পর্যন্ত লিখে দিয়েছি যে এ বি মাইনাস ডিসি বাই 2 ইএফ সমান সমান এডি মাইনাস ডিসি বাই 2। অবশ্যই তোমরা সবাই ক্লাসটি একবার দেখে নিও, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, চলো আগে দেখো। বলেছে গাড়ি দুটির গতিবেগের অনুপাত দিয়েছে এত, দ্রুতগমে গাড়িটি 2 ঘন্টায় যায় 140, তাহলে 1 ঘন্টায় যাবে 70, 1 ঘন্টায় 70, তার মানে এই 7-এর ভ্যালু হচ্ছে 70, কত গুণ 10 গুণ, তাহলে এখানে 5-এর ভ্যালুর সাথে 10 গুণ করতে হবে 50। বলেছে একই সময়ে মানে 2 ঘন্টায়, তাহলে এর সাথে 2 আরো গুণ করে দাও 100, 100 অপশান ডি কারেক্ট আনসার। চলো আগে দেখো, এই টাইপের প্রশ্ন তোমাদেরকে আমি বলেছি তোমাদের পরীক্ষার আগে যে মাই ডিয়ার ফ্রেন্ডস সবাই মনোযোগ সহকারে প্র্যাকটিস করো, পরীক্ষায় থাকবে। কিভাবে করবে দেখো, তোমাদেরকে আমি বারবার বলি, তা সত্ত্বেও তোমাদের মধ্যে অনেকে কেয়ারলেস রয়েছে না, ভালো করে ক্লাসগুলোই দেখে না, তো এক্সামে তো তারাই বিপদে পড়বে না, তারাই বিপদে পড়বে। দেখো ডিভাইড অবস্থায় পাওয়ার কি হয় মাইনাস, তাহলে এখানে মাইনাস রয়েছে মানে নিশ্চয়ই ডিভাইড অবস্থা রয়েছে আমাদের এরকম যে 9 পার উপরে এক্স আর নিচে 9 পার 1, দেখো এক্স থেকে 1 মাইনাস, তাহলে এটা চলে আসবে নিচে এখানে 72। এখান থেকে 9 টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নাও, তাহলে 1 মাইনাস 1/9 থাকবে, ইকুয়াল টু চলে আসবে কত 72। তাহলে 9 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 72 ইন্টু 9 ওপরে 8 নিচে, কাটো এখানে 9, তাহলে বলো 9 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 9 এর স্কোয়ার চলে আসে, 9 9 কেটে দাও, এক্স এর মান 2 পেয়ে গেছো। এখানে শুধু 2 বসিয়ে দাও, 2 দুগুণ 4, 4 থেকে 1 বাদ দিয়ে দেবো 3, তাহলে এখানে 2, 3 দুগুণ 6, আর 2 দুগুণ 4 3 7, 3/7 অপশান বি কারেক্ট আনসার। আরে প্রশ্নের মধ্যে কিছু নেই, ব্যাস আনন্দের সহিত করো, তুফানি আনো মাই ডিয়ার ফ্রেন্ডস। রেলওয়ে এক্সামের সিলেকশন নাও, এখন নয় তো কখন মাই ডিয়ার ফ্রেন্ডস বলো? এটাই তো তোমাদের সুবর্ণ সুযোগ। হ্যাঁ, এটাই তো সুবর্ণ সুযোগ নাকি? দেখো এই কারণে তোমাদের জন্য শানদার ধামাকাদার ডিসকাউন্ট দেওয়া হয়েছে, রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচেও এবং পুলিশের ব্যাচেও 15% ডিসকাউন্ট রয়েছে, এবং এই ডিসকাউন্ট কিন্তু আর একটি দিন রয়েছে, অর্থাৎ কাল কিন্তু শেষ হয়ে যাবে। তো যারা অবশ্যই ডিসকাউন্টটি সুবিধা নিতে চাইছো, সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপটি সবাই ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নেবে। ডেসক্রিপশনে দেখো অ্যাপসের লিঙ্ক দেওয়া রয়েছে, সাথে টেলিগ্রামেরও লিঙ্ক দেওয়া আছে, যাতে তোমরা জয়েন হয়ে যাবে। ওখানে সমস্ত পিডিএফ জিকে সমস্ত কিছু প্রোভাইড করা হয় ওবি ফ্রিতে। দেখো বলেছে 5 ও 10-এ তৃতীয় সমানুপাতি, তৃতীয় বললে কিছুই না, দ্বিতীয় যে সংখ্যা থাকবে তাকে ডবল লিখবে আর প্রথমটাকে ধাক্কা দিয়ে নিচে দিয়ে দাও, ব্যাস 20। এই তো ব্যাপার, কি দারুণ নাকি? আগে চলো দেখো, আচ্ছা আগে দেখো পুলিশের জন্য মাই ডিয়ার ফ্রেন্ডস একদম শানদার ক্রান্তিকারী ব্যাচ, যার কোথাও নেই। দেখো কেন কেন, তার কারণ একটাই, যে এখানে তোমরা 5G ট্রিক্স পাচ্ছ। 5G ট্রিক্সের মধ্যে একদম গ্যারান্টেড তোমাদের কনসেপ্ট সমস্ত কিছু থাকছে, জিনিয়াস শর্টকাট মেথড, যা একমাত্র তোমরা তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবারেই পাবে। ঠিক আছে, একদম তোমাদের গোল 100% সিলেকশন পূর্ণ হবে, সিলেকশন তোমরা পাবেই, কোনো ভুল নেই। এবং ম্যাথ ফিচার্সের মধ্যে কি রয়েছে, 5G টেকনিক এখানে পাচ্ছ, OEM অপশন এলিমিনেশন মেথড এখানে পাচ্ছ, যার কোথাও নেই। হ্যাঁ, টাইম সেভিং ট্রিক্স কিভাবে করবে, ফাস্ট ক্যালকুলেশন কিভাবে করবে, হ্যাঁ স্মার্ট অ্যাপ্রোচ তোমার কি হবে, সমস্ত কিছু রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। 5G ট্রিক্স মানে এখানে সমস্ত কিছু লেখা আছে, রিজনিংয়ের ক্ষেত্রেও তাই। 100% মাই ডিয়ার ফ্রেন্ডস সিলেকশন তোমাদের নিশ্চিত হতেই হবে, কারণ ম্যাথ রিজনিংয়ে যদি তুমি ফুল মার্কস পেয়ে যাও, কনফার্ম তোমার সিলেকশন ধরে নিতে পারবে তুমি। তো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস সঠিক লোগো দেখে কিন্তু অ্যাপ ইনস্টল করবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো বলো আজকের তোমাদের ম্যাথ সলিউশন কেমন লাগলো? মজা আসছে? অবশ্যই সবাই কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে।
আর এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে, ওখানে সবাই জয়েন হয়ে যাবে। ওকে বাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।